ইফ আই সেম টু সেম, আগেরটার মতো সেম টু সেম, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2025 টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 235, 261, 283 এবং 307 পেজের কারেক্ট ভার্ব ফর্মগুলো তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি পেজ নাম্বার 235, কিন্তু গ্রামার আছে 238 পেজেতে। ভালো করে শুনবে তোমরা। আ পেডেস্ট্রিয়ান, একজন পথচারী। ব্যাকেটে 3টে ভার্ব আছে, ইনজিওর্ড, ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজিওর্ড। ওকে, এই 3টে ভার্বের মধ্যে সঠিক ভার্বটা বসবে। পেডেস্ট্রিয়ান একটি নাউন ফর্ম, যার মানে পথচারী। এর ভালো সিনোনিম হলো ওয়েফেয়ারার। ওয়েফেয়ারার, FARER। ওকে, ওয়েফেয়ারার। এই 3টে ভার্বের মধ্যে যে কোনো একটা বসবে। এখানে বসতে পারে ইনজিওর্ড, বসতে পারে ওয়াজ ইনজিওর্ড, বসতে পারে। ওয়ার ইনজিওর্ডটা বসবে না, কেন বলো তো? এ পেডেস্ট্রিয়ান, একজন পথচারী, সিঙ্গুলার, সুতরাং এখানে ওয়ারটা প্লুরাল ভার্ব, তার মানে এটা কাটা যাবে। সম্ভাবনা আছে ইনজিওর্ড আর ওয়াজ ইনজিওর্ড। ঠিক আছে, পরে বসাচ্ছি, এখন বুঝতে পারছি না কি বসবে। তারপরে পড়ছি, হোয়েন আ মিনি বাস, ব্যাকেটে 3টে ভার্ব, হিট, ওয়াজ হিটিং হিম ফ্রম বিহাইন্ড। যখন পিছন থেকে একটা মিনি বাস ওই ব্যক্তিটাকে আঘাত করেছিল বা ধাক্কা মেরেছিল, তখন কিন্তু ওই পেডেস্ট্রিয়ান আহত হয়েছিল। তো দেখো, যখন মিনি বাসটা যখন ধাক্কা মারছে, তখন মিনি বাসটার ক্ষেত্রে হয়ে গেল হিট, কারণ মিনি বাসটা নিজে নিজে ধাক্কা মারছে, তাই তখন হলো হিট, HIT, হিট। এবার হিটটা কিসে আছে? হিটটা V2-তে আছে। যদি V1-এ থাকতো তখন তাহলে HITS হতো, হিটস। এখানে যেহেতু V1-এ আছে, V2-তে আছে, সুতরাং হিট বসে গেল। ওকে, তাহলে মিনি বাসটা ধাক্কা মেরেছিল, তাই ওই পথচারী আঘাত পেয়েছিল। তাহলে পথচারী তো নিজে নিজে আঘাত পাচ্ছে না, কারোর দ্বারা আঘাত পাচ্ছে, মিনি বাসের দ্বারা আঘাত পাচ্ছে, তাই এখানে প্যাসিভ ফর্ম ওয়াজ ইনজিওর্ড, INJURED, ওয়াজ ইনজিওর্ড বসে গেল। ওকে, হি, সে বা তাকে, এখানে সে বলছি 3টে ভার্ব আছে, ইজ টেকেন, ওয়াজ টেকেন, হ্যাজ টেকেন টু এ নিয়ার বাই হসপিটাল। তাকে স্থানীয় একটি বা কাছাকাছি একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে সে তো নিজে নিজে যাবে না, কারোর দ্বারা নিয়ে যাওয়া হবে। তাহলে পাস্ট টেন্সে নিয়ে গেছিলো, তার মানে ওয়াজ টেকেন মানে নিয়ে যাওয়া হয়েছিল। দ্বিতীয় পেজ 261, কিন্তু গ্রামার আছে 263 পেজেতে গ্রামার আছে। তো শুরু করছি প্রথমে, ইফ আই, 3টে ভার্ব আছে, ওয়াজ, ওয়ার, অ্যাম, আ ঘোস্ট। যদি আমি একটা ভূত হতাম। বাস্তবে কখনো ভূত হওয়া সম্ভব নয়, বাস্তবে আমরা মানুষ, সুতরাং এখানে ওয়াজও বসবে না, এখানে অ্যাম বসবে না, এখানে ওয়ার বসবে। কী অর্থে বসলো? এখানে একটা নিয়ম আছে, ওয়ার বসার একটা নিয়ম আছে, ছোট্ট পারা নিয়ম। সেই নিয়মটি হলো শর্তযুক্ত, আমি লিখে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও বা টুকে নাও। শর্তযুক্ত বা কাল্পনিক বাক্যে, এগুলো হচ্ছে কাল্পনিক বাক্য, কাল্পনিক বাক্যে একবচন বিষয়বস্তুতে, বাক্যে একবচন বিষয়বস্তুতে, একবচন বিষয়বস্তুতে কি বসে? ওয়ার বসে। তাহলে এখন বাস্তবে আমরা মানুষ, ভূত হতে পারি না, তাই বসে গেল ইফ আই ওয়ার এ ঘোস্ট। যদি আমি ভূত হতাম, তাহলে যেই ওয়ার বসে গেল পাস্ট টেন্সে, তেমনি এখানে আর কোনো V1 বসবে না, ডাইরেক্ট বসবে উড ট্রাই। এটা নিয়ম, যেই ওয়ার বসে যাবে তেমনি বসবে উড, একটা বসবে, তার সঙ্গে V1 বসে উড ট্রাই। ওকে, উড ট্রাই টু ফ্রাইটেন, ভয় দেখানোর চেষ্টা করতাম। উড ট্রাই টু ফ্রাইটেন, ফ্রাইটেন মানে ভয় দেখানো। এর ভালো সিনোনিম টেরিফাই, TERRIFY, ভয় দেখানো, টেরিফাই। উড টেরিফাই দ্য পিউপিল, লোকজনদেরকে ভয় দেখাতাম। আই মোস্ট, আমি সবচেয়ে বেশি ডিসলাইক, যাদেরকে আমি ঘৃণা করি। ডিসলাইক মানে ঘৃণা করা, ভালো ইংরেজি স্কর্ন, SCORN, স্কর্ন হতে পারে,
অথবা ভালো আর একটা ইংরাজি বলে দিচ্ছি আমি, ডেসপাইজ, DESPISE, ডেসপাইজ হতে পারে। তাহলে প্রথমে বসলো ইফ আই ওয়ার এ ঘোস্ট, যদি আমি ভূত হতাম, আমি ভয় দেখানোর চেষ্টা করতাম। আই উড ট্রাই টু ফ্রাইটেন দ্য পিপল আই মোস্ট, যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি বর্তমানে, তাই এটা বলছিল ডিসলাইক। পেজ 283, গ্রামার আছে 286 পেজেতে গ্রামার আছে, পড়ছি ভালো করে শোনো। ইফ আই সেম টু সেম, আগেরটার মতো সেম টু সেম, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমি এখন ভারতের একটা ছোট্ট নাগরিক, আমি তো এখন প্রাইম মিনিস্টার হতে পারবো না, তাই বলছি যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, তাহলে ওয়ার বসে গেল। সেম টু সেম এখানে বসবে উড, এখানে উড বসবে, যেহেতু V1টা তার পরে দিয়ে আছে সুতরাং চাপের কিছু নাই, উড বসিয়ে দিলাম, WULD, উড বসালাম। আই উড অ্যাবলিশ, আমি উচ্ছেদ করতাম, অ্যাবলিশ মানে উচ্ছেদ করা, ভার্ব ফর্মে দিয়ে আছে এক্সট্র্যাক্ট, EXTRACT, এক্সট্র্যাক্ট ভালো ইংরাজি হতে পারে, অথবা হতে পারে উইথড্র, উইথড্র ভালো ইংরাজি, এগুলো সব সিনোনিম। ওকে, আমি উচ্ছেদ করতাম ডাউরি সিস্টেম, মানে প্রণপ্রথা, পণপ্রথা আমি উচ্ছেদ করতাম। ডাউরি মানে হচ্ছে পণপ্রথা, ডাউরি, ডাউরিটা নাউন ফর্ম, এর ভালো ইংরাজি টোচার, TOCHAR, টোচার, ভালো ইংরেজি হচ্ছে টোচার। আমি পণপ্রথাকে উচ্ছেদ করে দিতাম। দ্যাট, যেটা, ব্যাকেটে 3টে ভার্ব, ইজ প্রেজেন্ট, শুধু প্রেজেন্ট, ইজ প্রেজেন্টেড ইন আওয়ার কান্ট্রি স্টিল নাও, যেটা এখনও আমাদের দেশেতে বর্তমান। এখানে প্রেজেন্টটা কিন্তু কোনো ভার্ব নয়, প্রেজেন্ট এখানে অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে, যার মানে এক্সিস্টেন্ট, EXISTENT, এক্সিস্টেন্ট মানে কি বিদ্যমান, তাহলে এখানে হবে ইজ প্রেজেন্ট, PRESENT, ইজ প্রেজেন্ট ইন আওয়ার কান্ট্রি স্টিল নাও, এখনও যেটা আমাদের দেশে বিদ্যমান, তাহলে ইজ প্রেজেন্ট মানে বিদ্যমান। তাহলে এখানে হলো ওয়ার বসলো, তারপরে বসলো উড, এবং শেষে বসলো ইজ প্রেজেন্ট। 307, কিন্তু গ্রামার আছে 310 পেজে, পড়ছি ভালো করে শোনো। মাই ফ্রেন্ড সামিরাম, আমার বন্ধু সামিরাম, ইউজুয়ালি, সাধারণত, যখন এই ইউজুয়ালি শব্দটা পাবে না তখন চোখ বুঝে GOES, গোজ মানে সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে করে দেবে। গোজ টু স্কুল, স্কুল যাই, অন সাইকেল, সাইকেল করে। এবার অন সাইকেল কেন বসলো? কোনো কিছুর ওপর ভর দিয়ে বোঝাতে, এটা সাইকেলের ওপর ভর দিয়ে বোঝাচ্ছে, তাই তার জন্য বসালো অন সাইকেল। কোনো কিছুর ওপর ভর দিয়ে বা সংযুক্ত হয়ে বোঝাতে অন বসে, তাই এখানে অন সাইকেল বসে গেল। সাধারণত আমার বন্ধু সামিরাম সে সাইকেল করে স্কুল যায়, যাই মানে কি সিম্পল প্রেজেন্ট টেন্স, গোজ বসে গেল। বাট টুডে, কিন্তু আজকে, হি, 3টে ভার্ব আছে, উড গেট, হ্যাড টু গেট, হ্যাজ গট, রেডি বিফোর 10 AM, কিন্তু সে আজকে 10টার আগেই রেডি হয়ে গেছে। 10টার আগে রেডি হয়ে গেছে মানে কোন টেন্সটা বসবে এখানে? উড গেট বসবে। উড গেট মানে দেখো হবে, তাহলে হবে না। হ্যাজ গট মানে কি হইয়া আছে, তার মানে হইয়া আছে মানে কি এটা সিম্পল ঘটনা, কিন্তু সে 10টার আগে রেডি হতে বাধ্য হয়েছে, তাহলে বাধ্য হওয়াতে কী বসে? হ্যাড টু গেট, তাহলে এখানে বসে গেল হ্যাড টু গেট। সে 10টার আগে রেডি হয়েছে, তাই হ্যাড টু গেট বিফোর 10 AM, 10টার আগেই। হি, ব্যাকেটে 3টে ভার্ব, ওয়াজ সাপোজড, শুধু সাপোজেস, সাপোজড, টু মিট আ পার্সন অন দ্য স্কুল গেট বাই 10:30 AM, তাকে মনে করা হচ্ছে সে যেন স্কুল গেটে 10:30টার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবে। তাহলে তৃতীয় একটা ব্যক্তি বলছে তাকে মনে করা হচ্ছে বা তাকে ভেবে নেওয়া হয়েছে, তাকে ভেবে নেওয়া হয়েছে মানে প্যাসিভ ফর্ম এটা, তাহলে প্যাসিভ ফর্ম মানে এখানে বসে ওয়াজ সাপোজড, ওয়াজ সাপোজড, SUPPOSED, ওয়াজ সাপোজড মানে কি তাকে ভেবে নেওয়া হয়েছে সে সাক্ষাৎ করবে একটা ব্যক্তির সঙ্গে স্কুল গেটেতে 10টা 10:30টার মধ্যে। ওকে, এবার দেখো বাই কখন বসে টাইমের আগে? নির্দিষ্ট সময় ব্যাপিয়া বোঝাতে, নির্দিষ্ট সময় ব্যাপিয়া, বয়ে জফলা আঁকা, পয়হস্য অন্ত্যেষ্টায় আঁকা, নির্দিষ্ট সময় ব্যাপিয়া বোঝাতে বাই বসে। ওকে, তাহলে এখানে বসলো গোজ, তারপর বসলো হ্যাড টু গেট, এবং বসলো ওয়াজ সাপোজড, তাকে ধরে নেওয়া হয়েছে সে 10:30টার মধ্যে স্কুল গেটেতে একটা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবে, তাহলে গোজ, হ্যাড টু গেট আর ওয়াজ সাপোজড। ওকে, আমি অনলাইন এবং অফলাইনে দুটোতেই কোচিং শুরু করেছি, তোমরা যারা পড়তে চাও অবশ্যই কিন্তু এই দুটো নাম্বারে যোগাযোগ করবে। অবশ্যই খুব সাধ্যের মধ্যে, খুব সামর্থ্যের মধ্যে, অল্প খরচে আমি কোচিং দিয়ে থাকি, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সবসময় সাহায্য করার জন্য রেডি আছি। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।